ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর সাথে কম্পিউটার সায়েন্সের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা একটা দুর্দান্ত মারাত্মক কম্বিনেশন। এই কম্বিনেশনের ফিউচার প্রসপেক্ট এসব আমরা জেনে নিই। এই কম্বিনেশনটা শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং এর দরজা তোমার সামনে খুলে দিচ্ছে তা নয়, এই কম্বিনেশনটা তোমার সামনে গোটা আইটি ইন্ডাস্ট্রির দরজা খুলে দিচ্ছে। এই কম্বিনেশন নিয়ে পড়ে তুমি ফিউচারে হতে পারো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এআই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, গেম ডেভেলপার, এমনকি রোবোটিক ইঞ্জিনিয়ার। এসব ক্ষেত্রে আমাদের দেশের মিনিমাম স্যালারি হচ্ছে 6 to 12 এলপিএ। যদি তুমি এক্সপিরিয়েন্সড হও তাহলে তোমার স্যালারি 30 to 50 এলপিএ হতে পারে। আর যদি অ্যাব্রড যেতে পারো তাহলে তো কথাই নেই। তবে স্টুডেন্টস, এসব ক্ষেত্রে ডিগ্রিটা কিন্তু কথা বলে না, কথা বলে স্কিল। তোমরা অনেকে হয়তো মনে করতে পারো যে এআই আসার পরে আমাদের কোডিং জানার কি হবে, কোডিং তো এআইতেই করে দেবে। স্টুডেন্টস, এটা মনে রাখবে যে এআই হয়তো কোড জেনারেট করে দিতে পারবে, এআই হয়তো ডিবাগিং করে দিতে পারবে, এআই হয়তো ডকুমেন্টেশন করে দিতে পারবে, কিন্তু সিস্টেম আর্কিটেকচার ডিজাইনিং, কমপ্লেক্স লজিক বিল্ড, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ট্রান্সলেট, প্রোডাকশন ডিবাগিং এর জন্য কিন্তু হিউম্যান প্রোগ্রামিং মাস্ট। তাই স্টুডেন্টস, ক্যালকুলেটর যেমন ম্যাথমেটিশিয়ানের রিপ্লেসমেন্ট হতে পারে না, যেমন করে এক্সেল কখনোই অ্যাকাউন্টেন্টের রিপ্লেসমেন্ট হতে পারে না, তেমনি করে এআই কখনো মানুষের রিপ্লেসমেন্ট হতে পারে না। এআই আসার জন্য কোডিং এর জব চলে যাবে কথাটা ঠিক নয়। হ্যাঁ, কোডিং স্কিলের কিন্তু নেচারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই স্টুডেন্টস, অনায়াসে নির্দ্বিধায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের সাথে কম্পিউটার সায়েন্স অবশ্যই কম্বিনেশনে নাও এবং মহা আনন্দে পড়া শুরু করো।